হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়া এবং আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি শর্মিষ্ঠার মেকআপ নিয়ে। শুনে নেব ওর কেমন লুক চাই। শর্মিষ্ঠা, প্রথমেই বলি হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। খুব ভালো থেকো। বলো আজকে কেমন করে সাজতে চাও? আজকে আমি একটু সফট গ্লসি লুক চাইছি। আচ্ছা, হ্যাঁ, বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখি। শর্মিষ্ঠা কিন্তু বিয়েতেও আমার কাছে সেজেছিল, আর আজকে ওর 1 বছরের অ্যানিভার্সারিতেও ও আমার কাছেই সাজতে এসেছে। হ্যাঁ, ভিডিওটা একটু পুরনো, এটা 23 নভেম্বরের ভিডিও। যেহেতু এই কদিন ব্রাইডালের খুব প্রেশার ছিল, আর ব্রাইডাল শেষ হয়ে যাওয়ার পরেও আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, যার কারণে আমি অনেক ভিডিও এডিট করতে পারিনি, ফোনে জমা হয়ে পড়ে আছে। তো সেগুলো আমি আস্তে আস্তে এডিট করা শুরু করেছি। এটা 23 নভেম্বরের আমার কাজ, অ্যানিভার্সারি মেকআপ। যেহেতু এই বছর 23 নভেম্বরে বিয়ের ডেট পড়েনি, সেই জন্য আমি ফাঁকা ছিলাম, কারণ জেনারেলি আমি বিয়ের ডেটগুলোতে ব্রাইডাল বুকিং থাকে বলে অন্য কোনো মেকআপ মানে অ্যানিভার্সারি বা কোনো পার্টি মেকআপ আমি ধরতে পারি না। যেহেতু বিয়ের মেকআপগুলো প্রায় 1 বছর 1.5 বছর আগে থেকেই সবাই বুকিং করে রাখে, তাই বিয়ের ডেটগুলোতে অন্য মেকআপ ধরা খুব প্রবলেম হয়। আমাকে অনেকেই যোগাযোগ করো পার্টি মেকআপের জন্য বা অ্যানিভার্সারি মেকআপের জন্য, তো সেক্ষেত্রে বিয়ের ডেটে পড়লে আমার খুব প্রবলেম হয়। তো অবশ্যই তোমরা যোগাযোগ করো। আমি যদি নাও করতে পারি, আমার হয়ে কাজ করে এরকম অনেক মেয়ে আছে যারা খুব ভালো ভালো কাজ করে, আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে দেবো। যদি আমি ফ্রি থাকি বা যদি আমার লোকেশানে তুমি আসতে পারো, তাহলে তো অবশ্যই আমি করে দেবো। যদি আমি নাও করতে পারি, আমি কাউকে রেফার করে দেবো। তো চলো, এটা ছিল অ্যানিভার্সারি মেকআপ। তো শর্মিষ্ঠার তো মেকআপ খুব পছন্দ হয়েছে। ও যেরকম যেরকম চেয়েছিল, আমি চেয়েছি সেরকমই মেকআপ করে দেওয়ার। তো এটা নিয়ে ও আমাদের কাছে 3বার সাজতে এলো, একবার বিয়েতে আর একবার বন্ধুর বিয়েতে এসেছিল, এবং এটা 3rd টাইম ওর অ্যানিভার্সারি মেকআপ করতে এসেছে। এবং ও কিন্তু আমাকে মেকআপ হয়ে যাওয়ার পরে, মানে অ্যানিভার্সারি প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে। ওর মেকআপটা সবাই খুব দারুণ বলেছে এবং খুব লং লাস্টিং ছিল মেকআপটা। তো থ্যাংক ইউ শর্মিষ্ঠা, খুব ভালো করে রিভিউ দেওয়ার জন্য। তো এই লুকটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, কারণ যেহেতু আগেও ওর লুকটা আমি ক্রিয়েট করেছি, তাই আমি চেষ্টা করব যে প্রত্যেকবার যেন আলাদা আলাদা লুক আমি ওর ক্রিয়েট করতে পারি। তো এইটা ছিল ফাইনাল লুক। তোমরাই দেখে বলো এই লুকটাতে ওকে কেমন লাগছে, এবং অবশেষে ওর মুখ থেকে তো অবশ্যই আমরা শুনে নেব যে ওর কেমন লাগলো। শর্মিষ্ঠা, কেমন লাগলো সেজে? আমি ফুললি স্যাটিসফাইড। যেরকম চেয়েছিলাম তুমি সেরকমই করেছো। থ্যাংক ইউ খুব প্রিয়াদি, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। একদম ডিফারেন্ট লাগছে। দেখো, থ্যাংক প্রত্যেকবার ইউ তো সো আলাদা মাচ। আলাদা সাজতে হবে না। হ্যাঁ তুমি যদি আমার কাছ থেকে বারবার সাজো আর প্রত্যেকবার যদি একই দেখতে লাগে, তাহলে তো ভালো লাগবে না। হ্যাঁ, ওই জন্য তো আমি এই লুকটা বিয়ে থেকে ডিফারেন্ট শুরু হয়েছে। করে পার্টি মেকআপ, ইভেন আজকে আমার অ্যানিভার্সারি, আজকেও আমি তোমার কাছে সাজতে এসেছি, ইন ফিউচারও আমি তোমার কাছে আবার যখন আসবে তখন একটা অন্য ডিফারেন্ট লুক দেওয়া হবে। নিশ্চয়ই। ঠিক আছে, চলো, খুব সুন্দর লাগছে তোমার।